ফাউন্ডেশন থেকে আমাদের জন্য যে মেসেজটা দেওয়া হয়েছে সেই মেসেজটা হলো, খবরটা হলো প্রথমত পশু হাটের ব্যবস্থা, পশুর হাট ব্যবস্থাপনা, যেখানে কুরবানি পশু বেচা কেনা হয়। এই ব্যাপারে এলাকার হাট বাজারে যারা আছেন তারা সুন্দর ব্যবস্থাপনা করেছেন বলে আমরা আশাবাদী। তারপর দ্বিতীয় হলো নির্দিষ্ট স্থানে পশু কুরবানি। আমরা যেখানে পশু কুরবানি করবো সেই স্থানটা যেন নির্ধারিত হয়, যত্রতত্র যেখানে সেখানে আমরা কুরবানি করবো না। কুরবানি করার পর কুরবানির পশু থেকে নির্গত রক্ত এটা পরিবেশের জন্য অনেকটা হুমকির কারণ হতে পারে। দেখা যাবে এখান থেকে রোগ জীবাণু দুর্গন্ধ ছড়িয়ে মানুষের ক্ষতি হবে। ইসলাম ধর্ম চায় না কোনো একটা আমাদের কাজে কোনো আমাদের ইবাদতের কারণেও কোনো মানুষের কষ্ট হোক, সেটাও যেন হবে। যেমন ইসলাম বলে যখন আপনি রাত্রিবেলায় জিকির করবেন, আরেকজন মানুষের যদি আপনার জিকির ঘুম নষ্ট হয়, ইসলাম কিন্তু এই জিকিরটাকে অপছন্দ করছে। জিকির এত ভালো একটা ইবাদত, অথচ আমার জিকিরের জন্য প্রতিবেশীর ঘুম নষ্ট হলে ইসলাম সেটাকে সাপোর্ট করে না। তো এখন আমি কুরবানি করলাম, কুরবানির পশুর রক্ত থেকে দুর্গন্ধ হয়ে যদি আশপাশের কারো সমস্যা হয়, ইসলাম কিন্তু এটাও পছন্দ করে না। আমার কথা কি বুঝতে পারছেন? সেই জন্য আমরা যারা কুরবানি করব, আমাদের নিজ দায়িত্বে পশুগুলাকে কুরবানি করতে আমরা নিরাপদ এবং নির্দিষ্ট স্থানে পশু কুরবানি করব, যাতে করে পশুর রক্ত গর্তের ভিতরে ডুবিয়ে করে রাখা যায়, কারো যেন চলাচলে কারো যেন কোনো রকম সমস্যা না হয়, সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর তারপরে হলো পরিবেশ সম্মত ভাবে রক্ত বর্জ্য অপসারণ করতে হবে। পরিবেশ সম্মত ভাবে আমরা গরু কুরবানি করার পর এই রক্ত থেকে যেন দুর্গন্ধ না হয়, সেই জন্য ব্লিচিং পাউডার এবং এ জাতীয় সার জাতীয় যে জিনিসগুলো বাজারে পাওয়া যায় আমরা সেটার ব্যবস্থা আগেই করব। এবং কুরবানির পশুর বর্জ্য বলতে ওর পেট থেকে যে গোবরগুলো বের হয়ে আসে, এগুলো আমরা নির্দিষ্ট কোনো জায়গায় গর্ত করে রাখবো, যাতে করে কুরবানির পরে আমাদের পরিবেশের উপর এর প্রতিক্রিয়া আঘাত না করে। ইনশাআল্লাহ আপনার সবাই আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ। আর পশুর চামড়া সংরক্ষণ, পশুর চামড়া সংরক্ষণের বিষয়টা এরকম, কুরবানির পশুর চামড়া দিয়ে আগেকার দিনে মুসলমানরা জায়নামাজ বানাতো। যদি আপনার পশুর কুরবানির চামড়া দিয়ে আপনি জায়নামাজ বানান, দাবাগত করেন, দাবাগত মানে লবণ দিয়ে এটা শুকানোর পর যেটা সেটাকে বলে দাবাগত। তো দাবাগত করে সেটা যদি আপনি জায়নামাজ হিসেবে ব্যবহার করেন, আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি বিক্রি করেন তাহলে এর দাম ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। তো সেই জন্য পশুর চামড়াটা ছাড়ানোর সময় যারা সুস্বাদু সুন্দরভাবে কাজ করতে পারে তাদের দিয়ে আপনারা কাজ করাবেন, এবং পশুর চামড়াটা বিক্রি করার পর এর দামটা সুন্দরভাবে যে পাওয়ার উপযুক্ত তাকে দান করে দেবেন। আর যদি সংরক্ষণের বিষয়টা হয়, যেমন বিক্রি করা গেল না, অনেকে আছে ফেলে দেয়, ফেলে দিলে যত্রতত্র ফেলে দিলে এটা পরিবেশের যদি হুমকি হয়ে যায়, সেই জন্য প্রয়োজনে লবণ মেখে যারা সংরক্ষণ করে তাদের কাছ থেকে প্রয়োজনে একটু সহযোগিতা নিয়ে লবণ মেখে এটা সুন্দরভাবে দাওয়াত করে পরিষ্কার করে শুকিয়ে রাখতে পারবে। এই হলো ইসলামিক ফাউন্ডেশনের মেসেজ। বিশেষ করে সবশেষে কথা হলো চাঁদ দেখার পরে কেউ থাকা কদিন, চাঁদ দেখার পর থেকে 9 জিলহজ পর্যন্ত, ঈদের আগে পর্যন্ত 9 দিন।